এবার ডায়মন্ড বেজিয়া কিনিয়া দিব বেনারসি শাড়ি। আপনি এই জমিতে কি দিচ্ছেন এগুলো? আর স্যার এগুলো এবার ডায়মন্ড ডায়মন্ড। আমি তো দেখতে পাচ্ছি এগুলো ভেন্ডি। না এবার দাম বাড়িয়ে এবার ভেন্ডি নাই ডায়মন্ড নাম এবার ডায়মন্ড সুইজি। এগুলো কি সার দিচ্ছেন আপনি? টিএসপি পটাশ ডিআইবি। এগুলো দেওয়ার কারণ কি? এই যে ভেন্ডি কালো হয়ে যাবে লকলিক হয়ে যাবে। ও এটা মাল উঠাচ্ছি কালকে দিচ্ছে 18 টাকা, দাম বাড়িয়ে দিচ্ছে 1 দিয়ে 7 দিচ্ছি। আমরা যে গত ভিডিওতে দেখেছিলাম এই ভেন্ডি গাছগুলো অনেক ছোট ছিল, 1 মাস রোজা থাকার কারণে আমরা ভিডিও বানাইনি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফলন ইনশাল্লাহ ভালো হয়েছে এবং কৃষকের দাবি তিনি খুব খুশি। আপনি ডায়মন্ড এবার ডায়মন্ড এবার ডায়মন্ড বেজিয়া কিনিয়া দিব বেনারসি শাড়ি। আপনি একবার কি ভেন্ডি বেচতে পেরেছেন? ইনশাল্লাহ 45 পার হয় প্লাস 45 প্লাস হয়ে গেছে। 45 প্লাস? কবে কি জমি 45 প্লাস 45,000 প্লাস হয়ে গেছে। কৃষক 45,000 টাকা বিক্রি করছেন। আপনার খরচ হয়েছে এই পর্যন্ত কত টাকা? খরচ মোটামুটি হিসাব রাখিনি, এবারে আশা আছে 2 পার হয়ে যাবি, 2 লক্ষ পার হয়ে যাবি। এতটুকু হয়ে 2 লক্ষ টাকা কিভাবে খরচ হয়? না 2 লক্ষ টাকা বিক্রি হবে। বিক্রি হবে 2 লক্ষ টাকা? খরচের হিসাব নাই, ও দিনে দিনে খরচ করতে হিসাব নাই। ও দিনে দিনে তিনি খরচ করছেন হিসাব নেই। আপনারা দেখতে পাচ্ছেন ভেন্ডি অবশ্য ভালোই হয়েছে, খারাপ হয়নি। আমরা আশা করছি যে এর থেকে ভালো হবে। এগুলো আর কতদিন থাকবে? এখনো 2.5 মাস। এখনো 2.5 মাস থাকবে? 2.5 মাস বিক্রি করবে এখনো। এগুলো আপনি কতদিন পর পর তোলেন? একদিন পর পর। একদিন পর পর? হ্যাঁ। কত কেজি করে ওঠে? এখন মোটামুটি উঠেছে 180 কেজি 200 কেজি 160 কেজি এরকম। 200 কেজি ভেন্ডি উঠলে তো একদিন পর পর ইনশাল্লাহ খুব ভালো ফলন ওঠে। গতকাল উঠছে 226 কেজি। কালকে যে তুলবেন আপনি, এখন আশা করা যায় কত কেজি? আগামীকাল আশা আছে 200 প্লাস হয়ে যাবে। 200 প্লাস? হ্যাঁ ইনশাল্লাহ। আপনি এই জমিতে এখন কতটুকু সার দিচ্ছেন? 45 কেজি। 45 কেজি সার দিচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা। আর ওই সাইডে তিনি পানি দিচ্ছেন সেচ পাম্পের মাধ্যমে। এক সাইড থেকে স্যার হচ্ছে, এক সাইড সার বলতেছি। এই জমিতে আপনি একাই কাজ করেন না আপনার কোনো লোক ভাড়া করা আছে? না আমি একাই কাজ করি, আর তুলা করে লোক ভাড়া করা আছে, কন্ট্রাক্ট আছে লোক 3 জন। 3 জন কি পুরুষ না মহিলা? না মহিলা কন্ট্রাক্ট করা আছে। মহিলা কন্ট্যাক্ট করেন আপনি। ওদেরকে কত টাকা দিতে হয়? 200 টাকা মন। 1 মন তোলে 200 টাকা? 200 টাকা। এই একজন মহিলা কতটুকু তুলতে পারে? 1 মন 45 কেজি এরকম। আর কতটুকু সময় লাগে একজনের? আমাদের আসলে প্রত্যেকদিন মনে করেন বেলা 10টা 10:30 বাজে, 4 জন তুলে ঘুরে। আপনিও থাকেন কি? যে 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 ও আপনি সাথে থাকেন, তারা তোলে? হ্যাঁ আপনি যে জমিতে দাঁড়িয়ে আছেন এটা কি আপনারই? হ্যাঁ আমারই। আপনি যেখানে ভেন্ডি লাগিয়েছেন এবার এখানে কি লাগানোর পরিকল্পনা আছে? এখানে সিম আসলে সিম ভাঙি এখন চাইতে ফেলা রাখছি, আশারই ভেন্ডি করবে এটা। এখানে আবার কেন ভেন্ডি করবো? আপনার তো এখানে ভেন্ডি আছেই। ভেন্ডি আবাদে আমি লাভজনক, তো ভেন্ডি আবাদ লাভজনক, এই জন্য ভেন্ডি আবাদই বেশি করি। এটা এই সিজনে খাবো, আষাঢ় মাসে আবার নতুন এটা হবে, আষাঢ় মাসে বর্ষালি এটা। তো এটা বর্ষার জন্য রেখে দিয়েছেন? হ্যাঁ আপনি কি এই জাতেরই ভেন্ডি লাগাবেন না অন্য জাতের? এই জাতেরই করি, কিন্তু এবার জাত পাল্টা দেবো। এই জাতটা আষাঢ় মাসে গাছ বড় হয়ে যায় তো তোলার সমস্যা হয়। এই গাছগুলো আষাঢ় মাসে অনেক বড় হয়ে হ্যাঁ যায়? আষাঢ় মাসে 1 মানুষ হয়ে যায় লম্বা, কালিয়া তো লম্বা কোর লম্বা। আর এবার লাগাবো হচ্ছে কারিয়া আদরি কিংবা সুন্দরী। আপনি যে পাম্প দিয়ে পানি দিচ্ছেন এই পাম্পটা কি আপনার নিজস্ব? না পাম অন্য মাসের খেতে, হ্যালো আমার, কিন্তু পামটা বসানি অন্য মাসের। মানে যে জায়গাতে আপনি পাম্প বসিয়েছেন সেটা অন্য মানুষের? হ্যাঁ পাম্প আপনার নিজের টাকা দিয়ে কিনা? পাম আমারই, কিন্তু ওই লোকের পাম বসা দিতে স্যালোটা আমি দিছি, লোক আবাদ করে আমার পাম স্যালো দিয়ে। আমরা যে খবর পাই এই মাঠে অনেক সময় সেচ পাম্পগুলো চুরি হয়ে যায়, আপনার কি কখনো হয়েছে? এই মোটামুটি ধরেন 1 মাস আগে ওই পাশে 6টা পাম হারাই গেছে। আমার 1 বছর আগে ঈদের আগারাইতে আমার ওই পাম্পের থেকে একটা পাম লিয়ে গেছিল, কিন্তু এবার এখনো লেনের সতর্ক থাকি, এবার ওই সাইড থেকে 6টা পাম হারা গেছে। আপনার পাম্পের নিরাপত্তার জন্য আপনি কি কি ব্যবস্থা নিয়েছেন? নিরাপত্তার জন্য যে তাও তালা মারি রাখি যায়, তারপরও সেদিনকার দেখি যে পাম উল্টায় থয়ে গেছে। ও আপনার পাম্প নেওয়ার চেষ্টা করেছিল? হ্যাঁ চেষ্টা করছে, নিতে পার নাই। আচ্ছা।